গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নতুন ব্লগ শুরু করলাম। তো আজ হচ্ছে রবিবার, আর মাসিমণি আসার পর থেকে না সকালবেলায় বেশ চাটা খাওয়াই হচ্ছে, আর সন্ধেবেলায় বেশ চাটা খাওয়াই হচ্ছে। অন্য সময় কি হয়, আমি সন্দীপ একটু কফি খেলাম, আমি একটু গ্রিন টি খেলাম, বা আমি সারাদিনে একবারই কফি খাই, এরকম একটু চলে। যাই হোক, মাসিমণি যে কদিন আছে চাটা বেশ খাওয়াই হবে। তো আজকে সকালবেলা উঠেই, কালকে যে বেগুনটা বের করেছিলাম আর তো কাজে লাগেনি, তো আজকে সকালবেলায় বেগুন ভাজা হবে বলে, মানে দুপুরে খাওয়ার জন্য, তো কেটে নিলাম। আর এখানে কিছুটা টমেটো কেটে নিলাম, মুসুরির ডাল দিয়ে একবারে সব ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এখন নুন হলুদ দিয়ে কুকারে 2টো হুইসেল দিয়ে নেব, তারপরে টমেটো দিয়ে ডাল করব। তো টমেটো বেশ অনেকই আনা হয়েছে, ওই জন্য ভাবলাম করি না। টমেটোর কালারগুলো কি সুন্দর জানো, তার খেতে না বেশ সুন্দর। ওই দেশি টমেটো তো বেশ একটু সুন্দর টক মিষ্টি টাইপের। আর এদিকে হবে ঝিঙে বাটা। তো মাসিমণিকে অনেক রকমের বাটা ভর্তা টর্তা খাওয়াচ্ছি। অ্যাকচুয়ালি মাসিমণি ওই সব টাইপের খাবার খেতে খুব ভালোবাসে। আর খাবার দাবারে তো যা বলি, যা অবস্থা, উনি তো একটুখানি খাবার খান, তো বাটা টাটা দিয়ে ভাত খেতে বেশ ভালোবাসেন। তো এই হচ্ছে অবস্থা এখনের। এই সমস্ত একটু রেডি টেডি করে রাখলাম। আর আজকে তো চিনির আর স্কুল নেই, রবিবার, চিনি এখনও ঘুমাচ্ছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিই। চিনির জন্য একটুখানি চিড়ে ভিজিয়ে রাখলাম, আর চিড়েটা একটু মোটা তো বলি, তো চিড়ে ভিজিয়ে রাখলাম, আর ড্রাই ফ্রুটসগুলো খোসা টোসা সব ছুলে রাখলাম। আমরা চা খেতে খেতে চিনি উঠে যাবে, তো আমরা ব্রেকফাস্টটা করে নিই, চিনি উঠলে ওকে খাওয়াবো। তো যেই বলা সেই কাজ, ম্যাডাম উঠলো, ম্যাডামকে খাইয়ে দাইয়ে এসে আর রান্না করতে এসেছি। আচ্ছা, একটা কথা বলি, আমাকে অনেকে মেসেজ করো বা অনেকে ব্লগেই কমেন্টস করছো যে ব্লগগুলো কেমন একই রকম হয়ে যাচ্ছে ডেইলি। একটা কথা বলি, দেখো, এটা কোনো নেগেটিভভাবে আমি কাউকে রিপ্লাই করছি বা রাগের বশত রিপ্লাই করছি এরকম কিছু না। আমি তো বাড়িতেই থাকি, আমার ব্লগগুলো এইরকমই হবে। ইভেন ডেলি ব্লগ মানে কিন্তু তাই হয়, মানুষ ডেলি যা করে তাই হয়। তো আমিও তো সেরকমই, যখন বাজারে যাই তোমাদের সাথে শেয়ার করি, চিনিকে নিয়ে কোথাও বেরোলে, চিনির স্কুল যাওয়া, চিনির জন্য কিছু কিনছি আমাদের জন্য, তো ব্লগগুলো এরকমই হবে। এখানে আমার আর কোনো অপশান নেই, আমি কিছু চাইলেও চেঞ্জ করতে পারবো না। যেদিন যেমন হবে বা যখন যেমন হবে আমি সেটাই শেয়ার করব। অনেকে খুব ভালোবেসে দেখেন, কমেন্টস করেন, তাদের জন্য তো আমার ভালোবাসা সবসময়ই রয়েছে। কারোর যদি মনে হয় যে দেখতে ভালো লাগছে না, বোর লাগছে, সিম্পলি ইগনোর করে যাও বা স্কিপ করে যাও। আমি তো কাউকে জোর করতে পারি না যে না তোমাকে আমার ব্লগ দেখতেই হবে, তাই না? তো এটাই। এবার এটা ভেবো না যে আমি নেগেটিভভাবে রিপ্লাই করছি, আমি জাস্ট একটা ক্লারিফিকেশান দিয়ে দিলাম যে এটা হতে পারে না, আমি ডেলি নিশ্চয়ই কোথাও শপিং করতে যাব না বা কিছু কিনতে যাব না। যখন যেদিন যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সেকেন্ড থিং হচ্ছে, কিছু মানুষ না উটকো কিছু আর কি রেসপন্স করে, যেমন চিনিকে এই মেডিসিন দেওয়া উচিত না, ওই মেডিসিন দেওয়া উচিত না। আমাকে কি দেখে মনে হয় আমি অশিক্ষিত মূর্খ? আমি একটা বাচ্চার মা, বাচ্চাটা 2 বছর হয়ে গেছে, টাচুর ঠাকুরের আশীর্বাদে বাচ্চাটা একদম পারফেক্ট আছে ইন টার্মস অফ তার হাইট, ওয়েট অ্যান্ড এভরিথিং, মাইলস্টোন, অ্যাক্টিভিটিস সব। তো ডাক্তার প্রেসক্রাইব করা ছাড়া আমি একটা বাচ্চাকে কোনো মেডিসিন দেবো? কেউ একজন আমাকে কমেন্টস করেছিল যে চিনিকে যে গ্যাসের ওষুধটা দিই ওটা নাকি 1 ইয়ারের পরে কাজ করে না। ফর ইওর কাইন্ড ইনফরমেশন বলে দিই, 1 ইয়ার অবধি বাচ্চাদের অনেক ওষুধ আছে যেগুলো ড্রপের মানে ড্রপ যেটা হয়, ড্রপ দেওয়া হয়। 1 ইয়ারের পরে সেগুলো, বা 2 ইয়ারের পর থেকে কিছু কিছু ওষুধ আছে ডিরেক্ট সিরাপ দিতে বলে, সেম ওষুধেরই, আর পরিমাণটা বেড়ে যায়। যাই হোক, এই সমস্ত কথা মাঝে মাঝে ভাবি আমি তোমাদের সাথে শেয়ার করব না। যারা ভালোবেসে দেখে তাদেরকে আমার এই সবগুলো বলার কোনো দরকারই নেই, বাট মাঝে মাঝে একটুখানি না বলে দিলে না আমারও ঠিক কেমন একটা লাগে। তো চিনিকে স্নান টান করিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। চিনি স্লেটটা একটু ডেকোরেট করার ইচ্ছা ছিল, কিন্তু সন্দীপ বলল ও যা দুষ্টুমি করবে করো না, ওকে হাতে খড়ি দেওয়ানোটাই হচ্ছে বড় ব্যাপার। তো একটু বিরিয়ানি দেখলে, সন্দীপের এক টিম মেম্বার না সন্দীপকে না জানিয়ে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে উবের ইটসের মাধ্যমে। অ্যাড্রেস জানতো। এত ভালো হয়েছিল না বিরিয়ানিটা, সাথে চিকেনও দিয়েছিল। তো এই সমস্ত রেখে টেখে এসে এখন চিনি ঘুমাচ্ছে, আমি একটুখানি বসে বসে অনেকের কমেন্টসের রিপ্লাই তো এখন বলি একটু সময় পাচ্ছি না বলে দিতে পারি না একসাথে, তো আমি একটু চিনির পাশে শুয়ে শুয়ে কমেন্টসের রিপ্লাই দেবো, আর তারপরে আমি একটু বিশ্রাম নেব ফোনটা রেখে দিয়ে। তো এসব করার পরে এখন বাজে বিকালবেলা 5:45। এখন চিনি খাবে রাগি। আর যেহেতু সকালবেলা স্কুল যাওয়ার সময় রাগিটা অত একটু ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে সমস্ত করতে করতে অনেকটা সময় লেগে যায়, তো রাগিটা এখন আর সকালের দিকে খাচ্ছে না। ছুটির দিনে সকালের দিকে দিলেও, আর অন্য দিন খেতে হলে বিকালের দিকেই দিচ্ছি। আজকে না রাগিতে দুধ দিয়ে ফুটিয়ে দিইনি, জল দিয়ে দিচ্ছি, আর তার সাথে ঠান্ডা হলে একটা কলা অ্যাড করে দেবো। তো চিনি রাগি খাবে, তারপরে আমি আর সন্দীপ খাবো বিরিয়ানিটা। আর মাসিমণি তো বিরিয়ানি খায় না, মাসিমণি চিকেন বিরিয়ানি কেন, কোনো বিরিয়ানিই খায় না, ভেজও খায় না। তো মাসিমণিকে চা করে দেবো, চিনিকে খাইয়ে নিই আগে, তারপরে আর চার সাথে মাসিমণিকে একটু মাখানাও করে দেবো। মাখানাটা একটু বেশি করেই করব, পরের দিন চিনি যাতে একটু স্কুলে টিফিন নিয়ে যেতে পারে। ওদের তো বলি হালকা স্ন্যাক্স দিয়ে দিতে বলে টিফিনে, তো ওটাই। আর এই যে গাড়ি দেখো, গাড়ির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, কাঁচ ভেঙে দিয়েছে, বোথ সাইড টেপ দিয়ে নিচেটা আটকে দিয়েছিল, সেটাই যে এই জায়গাটা সব গেছে।
এখনও তাও গাড়িটা একটু চলছে, রিমোটও দুটুকরো হয়ে গেছিলো, সন্দীপ আবার তুলে লাগিয়ে দিয়েছে। মাঝখান থেকে যে জায়গাটা দেখছো না, ওটা পুরো খুলে দিয়েছিল, তো সন্দীপ আবার লাগিয়ে দিয়েছে। তো এইসব চলছে ম্যাডামের। দেখো, দেখেছো বুদ্ধি দেখো। তো এইসব করে টোরে এখন একটু মাসিমণিকে চা দেবো, তার সাথে একটু মাখানা দিচ্ছি, আর বললাম আমি চিনির জন্য একটু রেখে দেবো। আর বাট আলটিমেটলি কী হলো জানো তো, চিনির আগেই খেয়েছিল, ওর কিন্তু খিদে নেই, বাট হয় না বাচ্চারা অন্যকে খেতে দেখলে ও খাবে। তো মাসিমণিকে একটু মাখানা দিয়েছিলাম, সেটা নিয়ে টানটানি করছিল। তো চিনির টিফিন বক্সে যে মাখানাটা রেখেছিলাম ওটা ওকে দিয়ে দিলাম, বললাম যা তোকে সকালবেলায় যাওয়ার আগে আবার ড্রাই রোস্ট করে ঠান্ডা করে দিয়ে দেবো। আর মাসিমণিকে একটু চা বানিয়ে দিলাম, বললো পুরো কাপ খাবে না, গরম পড়ে গেছে না, তাই হাফ কাপই দিয়েছি। আর এখন নাতনি ঠাকুমা বসে মাখানা খাচ্ছে, আমি আর সন্দীপ খাচ্ছে বিরিয়ানি। বিরিয়ানিটা যদি এখন না খাই না, তাহলে রাত্রিরে আর ডিনার করতে পারবো না, তো ওই জন্য খেয়ে নিয়েছি। আর রাত্রিরের মোটামুটি সব রান্না টান্নাই আছে, খালি এখন একটু বেগুন ভাজবো, বাকি যে বেগুনটা ছিল ওই বেগুনটা ভাজবো, আর চিনির জন্য একটু খালি গোল গোল করে আলু ভাজবো। তো ওটাই কেটে টেটে নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম, এখন ভাতটা নামিয়ে ভাজাভাজিগুলো বসিয়ে দেবো। তো এখন মোটামুটি এরকমই চলছে। আর মাসিমণির জন্য যে খুব বেশি রান্না করতে হয় বা সেরকম তো কোনো ব্যাপার নেই, কারণ মাসিমণি খাই একদম একটু একটু, ওই যা রান্না করি তাও আমি একটু এক্সট্রা রান্না করছি, কিছু না কিছু থেকেই যাচ্ছে জানো তো, খাওয়া আর হচ্ছে না। তো বাসিটা আর মাসিমণিকে দিচ্ছি না, আমি সন্দীপ খেয়ে নিই। বললাম মাসিমণি বাড়িতে নিজে বাসি টাসি খায়, কিন্তু আমার কাছে বেড়াতে এসছে বললাম আমি কেন বাসি টাসি দেবো, আবার তো সেই বাড়িতে গিয়ে যেইকে সেই ওনার নিজের মতোই করবে। তো ভাতও হয়ে গেছে, বেগুন ভাজা আলু ভাজাও হয়ে গেছে। আর ব্লগটাকেও বেশি বড় করব না, ছোটো ছোটোই ব্লগ দিচ্ছি। তোমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্টস করে দিও। আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট।